আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিডিপি আর জিএনপি। তো জিডিপি আর জিএনপি এই দুটো টপিক হচ্ছে খুব ভাইটাল একটা টপিক, যেটা হচ্ছে রোজই আমরা নিউজ পেপারে বা হচ্ছে টেলিভিশনে দেখতে পাই। ঠিক আছে, কোনো একটা কান্ট্রির জিডিপি গ্রোথ বাড়ছে কমছে এগুলোর ওপর বেস করে কি কি ডিপেন্ড করে, কিসের ওপর বেস করে এগুলো বাড়ে কমে, সেগুলো আমরা আজকে জেনে নেব ডিটেলে। তো ফার্স্টে আমাদের আগে জানতে হবে জিডিপি আর জিএনপি কি এক? একদমই না, জিডিপি আর জিএনপি একটু আলাদা। সেটা কোন দিক থেকে আলাদা সেটা আমাদের আগে জানতে হবে। তো ফার্স্টে আমরা দেখে নিই জিডিপিটা কি। ফার্স্ট জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে মোস্ট বেসিক ইন্ডিকেটার ইউজ টু মেজার দ্য ওভারঅল হেলথ অ্যান্ড সাইজ অফ এ কান্ট্রিজ ইকোনমি। তাহলে একটা কান্ট্রির টোটাল ইকোনমিক্যাল কন্ডিশনটা কী সেটা জানতে হেল্প করে হচ্ছে জিডিপি। ঠিক আছে, ইট ইজ দ্য ওভারঅল মার্কেট ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ডোমেস্টিক্যালি বাই এ কান্ট্রি, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য অবশ্যই। ইট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ডোমেস্টিক্যালি বাই এ কান্ট্রি। সার্ভিসেস অ্যান্ড গুডস যখন আমরা সেল করছি বা বাই করছি, তার মানে কি বিজনেস, টোটাল ওভার যে বিজনেস বা টার্ন ওভার হচ্ছে তার অ্যামাউন্টটাকে আমরা বলছি জিডিপি। গুডস মানে হচ্ছে যে জিনিসপত্রগুলো ধান গম এই ধরনের জিনিসপত্র থেকে শুরু করে র মেটেরিয়াল, সেটা থেকে প্রডিউস সেমি রিফাইন্ড প্রোডাক্ট, সেমি প্রডিউসড প্রোডাক্ট, তারপর সেটা থেকে ফাইনাল প্রডিউসড গুডস, সব কিছুকে অ্যাড করে দিচ্ছে। সার্ভিসেস মানে এ টু জেড, কোনো মেশিন ছাড়ানো থেকে তার প্রোডাকশন তৈরি করা এ টু জেড সব কিছু, এই সমস্ত জিনিসগুলোকে একত্রিত করলে আমরা পাবো হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা আবার কি একটা কান্ট্রির মধ্যেই হয় এবং একটা টাইম পিরিয়ডের জন্য হয়, বা অলমোস্ট 1 ইয়ারের জন্য ক্যালকুলেট করা হয়। GDP is an important figure because it gives an idea whether economics is growing or contracting. এটা আইডিয়া দেয় যে জিডিপিটা মানে আমাদের ইকোনমিটা গ্রো হচ্ছে না কন্ট্রাক্ট করছে। এই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ধারণা দিয়ে থাকে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা হচ্ছে জিডিপি। ঠিক আছে, তো মেনলি এবার দেখা যাক জিডিপিটা কীভাবে ক্যালকুলেট হয়। মেনলি ক্যালকুলেট করার প্রসেসটা কীরকম। তো ক্যালকুলেটিং জিডিপি ইনক্লুডস অ্যাডিং টুগেদার প্রাইভেট কনজামশন, কনজিউমার স্পেন্ডিং, গভর্নমেন্ট স্পেন্ডিং, ক্যাপিটাল স্পেন্ডিং বাই বিজনেস অ্যান্ড নেট এক্সপোর্টস। এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস, দ্যার ইজ এ ব্রিফ ওভারভিউ অন ইচ কম্পোনেন্ট। প্রতিটাকেই আলাদা আলাদা করে বলা হচ্ছে। তো কনজামশনটা কীরকম? দ্য ভ্যালু অফ কনজামশন অফ গুডস and services acquired and consumed by the country's household. These account for the largest part of GDP. মানে কি হচ্ছে, আমাদের দেশে যে পরিমাণ প্রোডাকশান হলো, গুডস আর সার্ভিসেস তৈরি হলো এবং সেটা কনজিউম করলো আমাদের কান্ট্রির প্রতিটা মানুষ কতটা করলো, এটাই হচ্ছে লার্জেস্ট পার্ট অফ জিডিপি। জিডিপির ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে সেই জায়গাটা। গভর্নমেন্ট স্পেন্ডিং, all consumption, investment and payment made by the government for current use. কীরকম? স্কুল আমাদের ফ্রিতে পড়াশোনা করানো হয় গভর্নমেন্ট স্কুলগুলোতে। তারপর স্বাস্থ্য মানে হেলথ সেক্টর, এই জায়গাগুলো, রেল, ইলেকট্রিসিটি, ব্রিজ হচ্ছে কোথাও, এই যে স্পেন্ডিংগুলো এইগুলো কিন্তু গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের মধ্যে পড়ে। ক্যাপিটাল স্পেন্ডিং ফর স্পেন্ডিং অন পারচেস অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড আনসোল্ড স্টক বাই প্রাইভেট বিজনেসেস। মানে কি বলছে, স্পেন্ডিং করছে এই ক্যাপিটাল স্পেন্ডিংটা কীরকম বিজনেসে, যে স্পেন্ডিং অন পারচেজেস ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে কি, যে অ্যাসেটগুলোর ভ্যালু চেঞ্জ মেনলি হয় না সাধারণত। ঠিক আছে, অ্যান্ড আনসোল্ড স্টক বাই দ্য প্রাইভেট বিজনেসেস, যে বিজনেসের প্রোডাকশন হচ্ছে, কোনো একটা প্রোডাকশন হলো এবং যেটা হচ্ছে বিক্রি হয়নি, সেটা পারচেজের জন্য ক্যাপিটাল স্পেন্ডিং করে বিজনেস। এটা মেনলি হচ্ছে ইউএসের দিকে হয়, আমাদের ইন্ডিয়াতে মেনলি ক্যাপিটাল স্পেন্ডিং খুব একটা হয় না, বাট এটাও একটা টার্ম, এটা কিন্তু হয়ে থাকে। আর নেট এক্সপোর্ট, সেটা কি? নেট এক্সপোর্ট হলো রিপ্রেজেন্ট দ্য কান্ট্রিজ ব্যালেন্স অফ ট্রেড, মানে যেটাকে বলে বিওটি। বিওটি মানে হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে ডিফারেন্স কতটা। যদি নেগেটিভ ডিফারেন্স হয় তার মানে হচ্ছে আমরা উল্টে টাকা দিচ্ছি অন্য গভর্নমেন্টকে বা অন্য দেশকে, আর যদি পজিটিভ হয় তাহলে সেই দেশ থেকে আমরা টাকাটা পাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। পজিটিভে থাকলে হচ্ছে কান্ট্রির গ্রোথ হচ্ছে। নেক্সট আসছে
গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ আনাদার মেট্রিক্স ইউজ টু মেজার কান্ট্রিজ ইকোনমিক আউটপুট। এটাও একটা জায়গা যেখানে হচ্ছে ইকোনমিক আউটপুটটাকে দেখা যায়। হোয়ার জিডিপি লুকস এট দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রি বর্ডার্স। জিডিপি কী হয়, একটা কান্ট্রির মধ্যে বাউন্ডেড হয়ে যায়। বাট জিএনপি কী হয়, জিএনপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই অল সিটিজেন অফ এ কান্ট্রি বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড অ্যাব্রড। তার মানে কি হচ্ছে, জিএনপির ক্ষেত্রে কি হয়, বাইরে যারা থাকে, ভারতের বাইরে যারা থাকে, যারা ভারতেরই নাগরিক অথচ তারা ভারতের বাইরে থাকে, তাদের তাদের যে ইনকাম সেটাকে জিডিপির মধ্যে ধরা হয় না। বাট জিএনপির ক্ষেত্রে কি হয়, ভারতের বাইরে যারা থাকে বা যে কোনো দেশের বাইরে যারা থাকে তাদের ইনকামটাকেও ধরা হয়। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে সেইটা, টোটাল জিডিপি প্লাস অ্যাব্রডে থাকা সিটিজেনদের ইনকামটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমার হয়ে যাবে গিয়ে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ক্যালকুলেটিং জিএনপি, জিএনপি কী করতে হবে, while GNP is a indicator of national, local and national economy, GNP represent how its national are contributing to the country's economy. It factors in citizenship but overlooks location. For that reason, it is important to note that GNP does not include the output of foreign residents. এটা কখনোই বলবে না, এটা একটা ভ্রান্ত ধারণা হতে পারে যদি কোনো বাসিন্দা, মানে কেউ ভারতেরই লোক কিন্তু ভারতের বাসিন্দা নেই, ফরেনের রেসিডেন্ট পেয়ে গেছে, মানে বিদেশে সে কি বলে কি বলে এটাকে, নাগরিকত্ব পেয়ে গেছে, নাগরিকত্ব পেয়ে গেছে, তাহলে কিন্তু তার ইনকামটা কিন্তু জিএনপির মধ্যে আসবে না। যদি সে ভারতের বাইরে যদি মানে নাগরিকত্ব না পায়, কি শুধুমাত্র ভারতের মধ্যে থাকে, মানে ভারতের বাসিন্দা কিন্তু ভারতের বাইরে গিয়ে কাজ করে, তবেই তার ইনকামটা কিন্তু জিএনপির মধ্যে আনা হবে। এটা যে যেখানে যে দেশেই থাকুক না কেন, ভারতের বাইরে বা মানে কান্ট্রির বাইরে, ঠিক আছে। তো মেনলি হচ্ছে এই জায়গাটা, আর কিছুই নেই। তো বেসিক্যালি জিডিপি কিছুই না, জিডিপি হচ্ছে মেনলি একটা ইন্ডিকেটর যেটা হেল্প করে আইডেন্টিফাই করতে যে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনটা কী আছে এবং গ্রোথটা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমি এখানে ডিটেলসে ক্যালকুলেশনটা বললাম না, জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম যে ইকোনমিক্যাল জায়গায় জিডিপিটা মেনলি হচ্ছে জিডিপি কি, যে আমার যত প্রোডাকশন হচ্ছে গুডস আর হচ্ছে সার্ভিসেস, তার টোটাল যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাড করলেই আমি পেয়ে যাবো হচ্ছে জিডিপি, ঠিক আছে। আর তার মধ্যে ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, সেখানে ব্যালেন্স অফ ট্রেডটা কী কাজ করে, যদি আমার পজিটিভ হয় তাহলে আমার জিডিপির সাথে অ্যাড হয়ে যাবে, আর যদি নেগেটিভ হয় জিডিপি থেকে মাইনাস হয়ে যাবে, মানে টোটাল যে ভ্যালুটা আছে সেখান থেকে নিয়ে এক্সপোর্টের ক্ষেত্রে সব কিছু অ্যাড করা হয়, ঠিক আছে। নেগেটিভ হলে মাইনাস হবে, স্বাভাবিক ব্যাপার। এইটা হচ্ছে মেন ব্যাপার, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টে খালি একটু আলাদা আছে, যেটা হচ্ছে যে ফরেনে যারা থাকে, মানে অ্যাব্রডে যারা থাকে, অ্যাব্রডে থেকে যারা যারা চাকরি করে, তাদের টাকাটা হচ্ছে অ্যাড করা হয় ইনকামটাকে, যদি সে ফরেনের বাসিন্দা না হয়ে যায়, ফরেন রেসিডেন্টস না হয়ে যায়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, আর কমেন্ট করে জানিয়ে দেবেন। গড ব্লেস ইউ।